এপ্রিল মাসটা কিন্তু আপনার জীবনে একটা বিরাট বড় পরিবর্তন নিয়ে আসছে। হ্যাঁ, সঠিক শুনছেন একদম। একেবারে সঠিক শুনছেন। কারণ অনেক দিন ধরে অনেক স্ট্রাগল করেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু বিশাল কিছু যে উন্নতির মুখ দেখতে পেয়েছেন এমনটা কিন্তু নয়। এপ্রিল মাসে যে বিশাল উন্নতি পেয়ে যাবেন এমনটা বলবো না, কিন্তু আপনার অনেকটাই উন্নতি হওয়ার যোগ রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই পুরো ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আর কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আলোচনা করব কুম্ভ রাশির এপ্রিল মাসের রাশিফল নিয়ে। তো প্রথমেই একটু দেখে নেব যে কে কোথায় বসে রয়েছে এই মুহূর্তে, সেই জায়গাগুলো। তবে আপনাকে বলবো যে ভিডিও ছেড়ে বা ভিডিও স্কিপ করে কোথাও যাবেন না, পুরো ভিডিওটা শুনবেন। তার কারণ তবে আপনি কম্পেয়ার করতে পারবেন যে আমি কি যা ইচ্ছা বলে গেলাম, নাকি না আপনি এটা সঠিক শুনলেন, ঠিকঠাক শুনলেন। কারণ এটা জানাটাও আপনার ভীষণ ভীষণ দরকার। আদারওয়াইজ আপনি একটা ভুংভাং শুনে যাবেন, আর তারপর বলবেন যে দূর, কিছুই তো হলো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো আপনাকে একটু শুনে যান। তো প্রথমেই কি দেখছি আমরা, 2/4/2026 মার্চ অর্থাৎ মঙ্গলের ট্রানজিট হচ্ছে মীন রাশিতে। 11/4/2026 মার্কারি অর্থাৎ বুধের ট্রানজিট হচ্ছে মীন রাশিতে। 14/4/2026 সান অর্থাৎ সূর্য, তার ট্রানজিট হচ্ছে মেষ রাশিতে। 19/4/2026 ভেনাস অর্থাৎ শুক্র, তার ট্রানজিট হচ্ছে বৃষ রাশিতে। এর বাইরেও রয়েছে ট্রানজিট আরো কিছু। 30/4/2026 মার্কারি অর্থাৎ বুধ, তার ট্রানজিট হচ্ছে আবার মেষ রাশিতে। তবে এটাকে আমি ধরছি না, যেহেতু এপ্রিল মাসের একদম শেষে ঘটছে। 20/4/2026 কেতু, সে তার নক্ষত্র চেঞ্জ করছে, যে এই মুহূর্তে পড়ে রয়েছে কোথায় না, সিংহ রাশিতে। এতগুলো ঘটনার উপর বেশ করে এপ্রিল মাসের রাশিফলটা তৈরি হচ্ছে। তবে কেতুর যে নক্ষত্র চেঞ্জ করছে বা নক্ষত্র পরিবর্তন করছে, এটাকেও কিন্তু আমি রাশিফলের মধ্যে ইনক্লুড করছি না। তার কারণ এটা শুধুমাত্র সিংহ রাশির ক্ষেত্রে বলেছি, বাকিদের ক্ষেত্রে যেহেতু অতটা এফেক্ট পড়বে না, এটা আলাদার জন্য আলাদা আমি একটা ভিডিও বানাবো, তাই সেই হিসাবে আমি আর বললাম না, এটাকে ছেড়ে গেলাম, আপাতত স্কিপ করে গেলাম। এবার দেখুন, আমরা যদি এপ্রিল মাসের 1 তারিখে দেখে নিই যে কে কোথায় বসে রয়েছে, এইটা কিন্তু জানা ভীষণ দরকার। এপ্রিল মাসের 1 তারিখের দিকে যখন আমরা তাকাচ্ছি, তখন কে রয়েছে, ভেনাস অর্থাৎ শুক্র। শুক্র থাকবে মেষ রাশিতে, বৃহস্পতি থাকবে মিথুন রাশিতে, সিংহতে থাকবে কেতু, কুম্ভ রাশিতে থাকবে মঙ্গল, বুধ এবং রাহু, মীন রাশিতে থাকবে সূর্য এবং শনি। তো দেখুন, প্রথমেই যদি তাকাই, সেটা হচ্ছে আপনার রাশিতেই কিন্তু অনেকগুলো প্ল্যানেট বসে রয়েছে এই মুহূর্তে। স্বাভাবিকভাবেই আপনার মার্চ মাসের যে কাটা যেগুলো বলেছিলাম, তার কিছু কিছু এফেক্ট আপনি পাবেন। কিরকম এফেক্ট পাবেন, একটা হচ্ছে হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া, মাঝে মধ্যে একটু মাথা খারাপ হয়ে যাওয়া টাইপের, এরকম ঘটতে পারে যদি মার্কারি জন্মছকে খারাপ থাকে তো। এবং সেটা কিন্তু প্রায় 10 তারিখ পর্যন্ত আপনার থাকবে, সেরকমই পাওয়া যাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে রাহু যেহেতু আপনার আপনার 1 নম্বর ঘরে রয়েছে, তাই আপনার মধ্যে একটু ওই মাথা ঘুরে যাওয়ার মতন কেস আর কি। বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা মাথায় আসবে, ভুলভাল চিন্তা ভাবনা মাথায় আসবে, অর্থাৎ বিভ্রান্ত করে দেবে রাহু, সেই ধরনের ঘটনাগুলো ঘটবে। এগুলো কিন্তু কমন, এই রাহু থাকার ফলে এই ঘটনাটা কিন্তু কমন ঘটবে। তবে হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়ার যে জায়গাটা, যেটা আপনার মার্চ মাসে ছিল, সেটা কিন্তু এপ্রিল মাসের 2 তারিখ থেকে চলে যাচ্ছে। তার জায়গায় আপনার ভালো উন্নতি আসছে। একটা কিরকম উন্নতি, হঠাৎ করে কিছু টাকা পয়সা পেয়ে যাওয়ার কিন্তু যোগ রয়েছে। হ্যাঁ, একদম সঠিক শুনছেন, টাকা পয়সা পেয়ে যাওয়ার যোগ রয়েছে। তবে যদিও বা এই এফেক্টটা আপনি অল্প স্বল্প পেতে শুরু করেছেন মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে, এবং সেই ধারাটা কিন্তু অব্যাহত থাকবে এপ্রিল মাসেতে। এবং এপ্রিল মাসে আমরা দেখছি যেটা আপনার কিন্তু হঠাৎ করেই টাকা পয়সা পেয়ে যাওয়ার যোগ রয়েছে। তার সঙ্গে সঙ্গে 11/4/2026 পরে পরে কিন্তু আরো বেশ কিছু খুচরো পারপাস থেকে বা খুচরো কাজকর্মের জন্য আপনি বিভিন্ন দিক থেকে টাকা পয়সা পেতে পারেন, সেই সুযোগ তৈরি হয়ে রয়েছে। পাশাপাশি সন্তানদের দিক থেকেও কিন্তু উপকৃত হবেন, সেরকম সম্ভাবনাও তৈরি হয়ে রয়েছে। যেহেতু আপনার বৃহস্পতি এই মুহূর্তে 5 নম্বর ঘরে রয়েছে, তাই আপনার এই জায়গাগুলো কিন্তু ভালো হবে। সাংসারিক কারোর সঙ্গে প্রেম করতে পারে, যেগুলো অ্যাজ ইট ইজ বলেছিলাম এর আগেতে, সেইগুলো কিন্তু থাকছে সেরকমই। তার সঙ্গে সঙ্গে আপনার সামাজিক যোগাযোগটা কিন্তু বৃদ্ধি পাবে, এবং গোটা এপ্রিল মাস জুড়েই এক প্রকার সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। এবং সেটা আমি যদি দেখি, সেটা হচ্ছে পাচ্ছি 19 তারিখ বা 18 তারিখ, যদি বলি 18 তারিখ পর্যন্ত কিন্তু আপনার সামাজিক যোগাযোগগুলো কিন্তু খুব ভালো থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে, সেরকম কিন্তু দেখা যাচ্ছে।
তার সঙ্গে সঙ্গে আমরা আরো বেশ কয়েকটা জায়গা পাচ্ছি, সেটা হচ্ছে আপনার 14/4/2026-এর পরে পরে কিন্তু আপনার কমিউনিকেশন গুলো বাড়বে এবং ক্লায়েন্টের আসা যাওয়াগুলোও বাড়তে থাকবে, সেরকমই দেখা যাচ্ছে। এবং আপনি যে ধরনের ক্লায়েন্ট পাবেন বা যে ধরনের লোকজন আপনার কাছে আসবে, সেটা আপনি যে ফিল্ডেই থাকুন, ক্লায়েন্ট তো সবেতেই রয়েছে। সমস্ত ক্লায়েন্টরা আসবে, সেই সমস্ত তারা কিন্তু বেশ রেপুটেড ক্লায়েন্ট আসবে, অর্থাৎ রেপুটেড ক্লায়েন্ট কিন্তু আপনি পাবেন, সেরকম যোগ কিন্তু তৈরি হয়ে রয়েছে। এবং 14/4/2026-এর সানের ট্রানজিটের মধ্যে দিয়ে আপনার এইগুলো ঘটবে। তার সঙ্গে সঙ্গে বললাম যেটা অর্থনৈতিক উন্নতি কিন্তু মোটামুটিভাবে আপনার ধারা অব্যাহত থাকবে, এবং এপ্রিল মাসে কিন্তু অর্থনৈতিক উন্নতির ধারাটা একটু বাড়তে থাকবে, সেরকমই দেখা যাচ্ছে। তবে একটু বিচ্ছিন্ন ঘটনা ঘটবে, কিরকম, যেটা অলরেডি 2026 পুরো প্রায় থাকবে। আপনার লাইফ পার্টনারের সঙ্গে একটু দূরত্ব তৈরি হবে, একটু ছাড়ি ছাড়ি মনোভাব তৈরি হতে পারে। পাশাপাশি পার্টনারশিপ বিজনেসে 2026-এ না যাওয়াটাই ভালো কোনোভাবেই। আমি বলবো যে এই সময়টা একটু এড়িয়ে যাওয়াটাই আপনার জন্য বেটার হবে। এর বাইরে আর খুব একটা কিছু পাচ্ছি না কিন্তু। বাকি যা ছিল বা বাকি অন্যান্য ঘটনাগুলো একই রকম থাকবে। এবারে দেখুন, আপনার যদি আমি একটু পরোক্ষ কানেকশনের দিক থেকে যাই, পরোক্ষ কানেকশনে দেখা যাচ্ছে কয়েকটা দিক থেকে বাধা পাবেন। আমি এই পরোক্ষ কানেকশনগুলো ছেড়ে দিচ্ছি, এতটা হয়তো প্রভাব পড়বে না, কিন্তু আমি অন্য ধরনের কিছু পরোক্ষ কানেকশনে যাচ্ছি। তাতে করে কি পাওয়া যাচ্ছে, আর একটু পরোক্ষ কানেকশনে যেটা পাওয়া যাচ্ছে, আপনি কোনো আপনার ভালোবাসার মানুষের জন্য গাড়ি বা কিংবা বাড়ি আপনি কিনতে পারেন, সেরকম সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। তার সঙ্গে সঙ্গে আপনার বেশ কিছু ক্ষেত্রে ভাগ্যের উন্নতি যোগ রয়েছে, বিশেষ করে যারা স্পিরিচুয়াল ওয়ার্ল্ড নিয়ে কাজকর্ম করেন বা গুপ্তবিদ্যা তন্ত্রবিদ্যা নিয়ে কাজকর্ম করেন, তাদের ভাগ্যের উন্নতির যোগ রয়েছে। এবং 2/4/2026-এর পরে পরে এই সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। এর বাইরে আর খুব একটা কিছু কিন্তু আপনার জন্য নেই। এবারে দেখুন, আপনার যেটা বললাম সেটা হচ্ছে নিজের মধ্যে রাগ কন্ট্রোল, অনেক কিছু ব্যাপার রয়েছে। নিজের মধ্যে রাগ কন্ট্রোলের যে জায়গাটা, সেটা কিন্তু আপনার 2 তারিখ থেকে চলে যাচ্ছে, 2 তারিখের পর থাকছে না। কিন্তু আপনার মধ্যে একটা বিভ্রম, সেই বিভ্রমটা কিন্তু চলতে থাকবে, যেটা 2026টা পুরোটাই থাকবে। এবারে দেখুন, আপনার যেহেতু 2 নম্বর ঘরগুলো অ্যাক্টিভেট হচ্ছে এবং সেকেন্ড হাউস অ্যাক্টিভেট হচ্ছে, পাশাপাশি সেকেন্ড হাউস যেহেতু অ্যাক্টিভেট হচ্ছে, স্বাভাবিকভাবে কিন্তু পরিবারের সঙ্গে কানেকশন বজায় থাকবে। তবে পরিবারের সঙ্গে আবার কিছু দ্বন্দ্বও লাগতে পারে, যদি মার্স আপনার জন্মছকে খারাপ থাকে তো। আদারওয়াইজ কিন্তু ভালো হবে। তবে ওভারঅল বলা যেতে পারে 2 নম্বর ঘরটা যেহেতু অর্থনৈতিক দিকটা সব থেকে বেশি ফোকাসড হয়, তাই 2 নম্বর ঘরে যখনই আপনার মার্স প্রবেশ করছে, আপনি যেটা করতে পারেন, আপনি কিন্তু বজরং বলির পুজো করতে পারেন, বজরং বলির মন্দিরে যেতে পারেন। তার সঙ্গে সঙ্গে বজরং বলির পুজো করতে পারেন, বজরং বলির মন্দিরে যেতে পারেন। এবং যদি সম্ভব না হয় বজরং বলির মন্দিরে যাওয়ার, কিংবা হয়তো পাশাপাশি মন্দির নেই, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বাড়িতে একটা ফটো রেখে পুজো করতে পারেন, কিংবা মোবাইলে হনুমান চল্লিশা চালিয়ে দিতে পারেন। কোনো রকম সমস্যা নেই, আপনি তাতেই কিন্তু অনেকটাই রিলিফ পাবেন, অনেকটাই কিন্তু আপনার কাজ হবে। আর একটু ধূপ টুপ দেখাতে পারলে তো ভালোই। আর তার সঙ্গে আপনার জন্য আরেকটা যেটা রয়েছে, এবং গোটা এপ্রিল মাস কেন, গোটা 2026-27 অনেকগুলো সময় জুড়েই থাকবে, সেটা হচ্ছে আপনি যেহেতু স্যাটার্নের জাতক বা শনির জাতক, তাই আপনার, এবং শনি যেহেতু আপনার 2 নম্বর ঘরে রয়েছে, তাই স্বাভাবিকভাবেই আপনাকে যেটা যেটা করে যাওয়া উচিত এই মুহূর্তে, সেটা হচ্ছে প্রত্যেক শনিবার শনিদেবের মন্দিরে যাওয়া দরকার, এবং সেখানে একটু ধূপকাঠি বা মোমবাতি জ্বালিয়ে আসা উচিত। এবং ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আসার জন্য আমি এর আগে তো একবার ফর্মুলা বলেছিলাম, সেটা হচ্ছে কেউ হয়তো একজন মোমবাতি জ্বালিয়ে গেছেন, সেখানে আপনি ধূপকাঠিটা জ্বালিয়ে দিলেন, এরকম করবেন না। মন্দিরের ভেতরে একটা প্রদীপ জ্বলে, সেই প্রদীপটাতে গিয়ে ধূপকাঠি জ্বালান কিংবা মোমবাতি জ্বালান। কিন্তু যদি দেখেন যে প্রচুর ভিড়, অনেক মন্দিরে প্রচুর ভিড় থাকে, তো তখন কি করবেন, নিজের থেকে যে গ্যাস লাইটার কিংবা দেশলাই নিয়ে যাবেন, সেটা দিয়ে জ্বালাবেন, জ্বালিয়ে ওখানে রেখে চলে আসবেন, নমস্কার করে চলে আসবেন, তাহলেই যথেষ্ট। এটা করুন প্রত্যেক শনিবার, তাহলেই কিন্তু আপনার অর্থনৈতিক উন্নতির যে জায়গাটা, এটা কিন্তু ভালো হবে। এর বাইরে কিছু নেই। এবারে কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে আমি যে এতক্ষণ বলে গেলাম যে কথাগুলো, সেগুলো হচ্ছে বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমে বললাম, কিন্তু যখন আপনি আমার কাছে আসবেন তখন কিন্তু বিচার হবে পুরোপুরি কেপি সিস্টেমে। এবং কেপি সিস্টেমে ইন্ডিভিজুয়াল প্রেডিকশনটা খুব ভালো করা যায়। আপনি যদি আমার কাছে আসতে চান, অনলাইনে যদি আসতে চান, সেই জায়গায় দাঁড়িয়ে 1 সপ্তাহের মধ্যে ডেট পাবেন, সন্ধ্যের দিকে ডেট পাবেন, 1:1 ভিডিও কনফারেন্স কিংবা অডিও কনফারেন্সের মাধ্যমে বা অডিও কলিং এর মাধ্যমে আপনি
আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন এবং যে ফিল আপনি চেম্বারে পান একদম হুবহু সেম ফিল পাবেন। আপনাকে কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসেই আপনার কাজকর্ম করতে পারবেন। তার জন্য স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটা রয়েছে এই ফোন নাম্বারে ফোন করুন, তাহলেই চলবে। আর যারা ভাবছেন না আমাকে অফলাইনেই আসতে হবে, তাদেরকে বলবো মে মাসের বুকিং শুরু হয়েছে, আপনারা মে মাসের জন্য বুকিংটা এখনই করে নিতে পারেন। আদারওয়াইজ কিন্তু আপনার ডেট পেতে আরো দেরি হবে। তো যাই হোক, কোথা থেকে ভিডিওটা দেখলেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দেখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।